মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের একটি ক্লাব ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে উপজেলার হাসালবানারী ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে যা দেখা যায়, হাসালবানারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের বেশ কয়েকটি অংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পার্শ্ববর্তীর কামারখাড়া ইউনিয়নের মালিগাঁও গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে তানজিল ও তানভীরের নির্দেশে ক্লাবটি ভাঙচুর করা হয়। বিএনপির হস্তক্ষেপ। ঘটনার সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে ভাঙচুরের কাজ বন্ধ করেন এবং জমি সংক্রান্ত দাবি থাকলে প্রয়োজনীয় কাগজপত্র সহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। এক স্থানীয় বাসিন্দা জানান, আওয়ামী লীগের ক্লাবটি সরকারি জমিতে নির্মিত। যারা ভাঙচুর করেছে তাদের আগে কখনো এখানে দেখা যায়নি। তারা কিভাবে এই জমির মালিক দাবি করে তা আমরা জানি না। অভিযুক্ত পক্ষের বক্তব্য, যোগাযোগ করলে তানজিল জানান, আমাদের জমিতে অবৈধভাবে ক্লাব নির্মাণ করে দখল করেছে আওয়ামী লীগের নেতারা। আমরা আমাদের জমি উদ্ধার করতে গেছি, প্রশাসনকে জানানোর কি আছে। বিএনপি নেতার মন্তব্য। হাসালবানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. জামান অ্যাপল বলেন, ভাঙচুরের খবর পেয়ে গিয়ে দেখি মালিকানা দাবি করে ক্লাব ভাঙা হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে তা বন্ধ করি। জমির মালিকানা থাকলে আইন আছে, প্রশাসন আছে, ওরা সিদ্ধান্ত নেবে। ভাঙচুরের দায় বিএনপি নেবে না। ইউপি চেয়ারম্যানের বক্তব্য। হাসালবানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান বলেন, মেম্বারের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখি ক্লাব ভাঙা হচ্ছে। তাদের থামিয়ে দেই এবং জানাই, যদি তোমাদের জমি হয়ে থাকে আলোচনা করে পরে সিদ্ধান্ত হবে। পুলিশের বক্তব্য। টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তানজিল আমাকে আনতে 7টার দিকে কাজ করতেছি, দর ভাঙতেছি। দেখি আদিয়ান ভাঙচুর এই ঘরের কভারটি ভাইয়া পূব দিকে বালু বালু লয়ে যেতেছে। সে আমি জিজ্ঞাসা কি তাই ভাঙস কি লিগা, তো এটা আমার জায়গায় ভেঙে নিয়ে গেছি। আমি তো চেয়ারম্যান মেম্বার জানাইছ, মহমুদ জানাইছ হইতেছে কেন আগে জানাইছি, আগে জানা আমার মানুষ কি ভাঙতেছে মুড়িগুলো লয়ে ভাঙ করা এই আর কভার কুপাটি ভাঙে তার তুটি এই যে আসলে সব সিএমজি হালাইছে ঘরের। এই আমি ভাঙতে দেখা বাধা দিছি, আমার বাধায় কাজ করে নাই। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উনি আসার পরে এই ভাঙ্গা বন্ধ রাখছে। পুনরায় লোকজনের চাপের কারণে যারা ভাঙ্গার উদ্যোগ নিছিল এরা কোনো দলীয় কিছু না, এরা হয়েছে সিরাজ মির্জা নামক ওই ব্যক্তির দুই ভাতিজা। কে বা কারা আওয়ামী লীগের অফিস ভাঙতেছে, ভাঙার পরে আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. জামান অ্যাপল ব্যাপারে আমাকে নির্দেশ দিল, ওই জায়গায় যাও, গিয়ে ওটা বাধা দাও। পরে আমি আইসা বাধা দিছি যে আওয়ামী লীগের ক্লাব এই জায়গায় ভাঙ্গা হবে না। সকালে আমার কাছে আমার সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির মেম্বার সিদ্দিক ব্যাপারে আমাকে ফোন দিল যে আওয়ামী লীগের ক্লাবটা কে বা কাহারা ভাঙচুর করতেছে। তো আমি খুব শক্ট হলাম যে আমাদের ইউনিয়নে আওয়ামী লীগের ক্লাব ভাঙতেছে, অথচ আমরা এই ব্যাপারে কিছুই জানি না। তো আমি ঘটনাস্থলে সাথে সাথে যাই। তো পরবর্তীতে দেখা গেল যে সেই ঘরটার যেখানে অবস্থান আছে সেখানে জমির মালিকানা দাবি করে তারা ভাঙতেছে। তো আমি তাৎক্ষণিক ঘরটা ভাঙা বন্ধ করে এবং পুনরায় ঘরটা তৈরি করার জন্য বলি, কারণ তার মালিকানা যদি থাকে তাহলে এই ব্যাপারে আমি মনে করি এসিল্যান্ড প্রশাসন তারা ভূমিকা নেবে। এখন কে বা কাহারা ভেঙে দিয়ে যাবে আর এই দায়ভার আমাদের হাসালবানারী বিএনপি নিতে হবে, এটা আমি মানতে পারবো না। তাই কারণ এটা এখন নিষিদ্ধ একটি দল, তাদের ওখানে কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই, শুধু। তো এটা আমরা কোনো বদনামে ভাগিদার হতে চাই না। আমি তাৎক্ষণিকভাবে ওখানে গিয়ে ঘরটাকে আবার নতুন যেভাবে ছিল ওভাবে করার জন্য বলি, কারণ আমরা কোনো বদনামের দায়ভার হাসালবানারী ইউনিয়ন বিএনপি নেবে না। তার মালিকানা আছে, সে আইনের কাছে যাবে, আইন তাকে সহযোগিতা করবে, এটা আমি বিশ্বাস করি।